আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইচ ফার্মিং পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আরেকটি ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে চাল কুমড়োর বীজ বপন করবেন, কোন পদ্ধতিতে চাল কুমড়োর বীজ বপন করলে 99% সেই বীজ থেকে অঙ্কুরোদ্গম হবে, আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। এছাড়াও চাল কুমড়োর গাছে কি কি সার দিবেন, কোন পদ্ধতিতে সার দিলে সেই গাছ থেকে ভালো ফলন পাওয়া যাবে, এমনকি ছোট্ট গাছ থেকে প্রচুর পরিমাণে চাল কুমড়া সংগ্রহ করতে পারবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই একটা মাদা তৈরি করে নিতে হবে, উর্বরযুক্ত জায়গায় মাদা তৈরি করে নিতে হবে। আমি এই জায়গায় মাদা তৈরি করব, এর জন্য কোদালের সাহায্যে ভালো করে খুঁড়ে নেব, গভীরভাবে খুঁড়ে নেব, যাতে সেই গাছগুলো ভালোভাবে শিকড় গজাতে পারে, এমনকি গভীরভাবে শিকড় গজাতে পারে। ভালোভাবে খুঁড়ে নিতে হবে, দূর করে খুঁড়ে নিতে হবে। খোঁড়ার পর মাদার উপরের যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলোকে ঝুরঝুরা করে নিতে হবে। ঝুরঝুরা করলেই সেই বীজ থেকে অঙ্কুরোদ্গম হওয়ার পরিমাণ বেড়ে যাবে। তো প্রিয় দর্শক, ভালোভাবে আমি মাটিগুলোকে ঝুরঝুরা করে নিচ্ছি। এবার আমরা বীজগুলো বপন করব। এর জন্য কিছু বীজ আপনাদেরকে সংগ্রহ করতে হবে। আমি কিছু হাইব্রিড জাতীয় চাল কুমড়োর বীজ সংগ্রহ করেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই বীজগুলোকে আপনারা 6 ঘন্টা পানিতে ভিজিয়েও বপন করতে পারেন, এছাড়াও শুকনো অবস্থাতেও বপন করতে পারবেন। আমি শুকনো অবস্থায় বপন করব। তো কিভাবে বপন করবেন? তো প্রিয় দর্শক, চাল কুমড়োর বীজের যে উপরে অংশটা রয়েছে, এই যে সরু অংশটা, এই অংশটা মাটির নিচের দিকে দিতে হবে। এইভাবে বীজ বপন করলে কি হবে, সেই বীজ থেকে অঙ্কুরোদ্গম হওয়ার পরিমাণ বেশি থাকে, একটাও বীজ বাদ যাবে না। ঠিক একই রকম ভাবে প্রতিটা বীজ কিছুটা জায়গা বাদ দিয়ে অর্থাৎ কিছুটা দূরত্ব রেখে বীজগুলোকে বপন করে দিতে হবে। আমি যেভাবে বপন করে দিচ্ছি। তো প্রিয় দর্শক, বীজগুলো বপন করা হয়ে গেলে মাদার উপরের অংশটাকে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে, যাতে বীজগুলো ঢাকা পড়ে যায়। বীজগুলো ঢাকা না পড়লে অনেক সময় বিভিন্ন ধরনের পাখি থাকে, বীজগুলোকে খেয়ে নেবে, যার কারণে সেই মাদাটিকে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। এবার আমি এই মাদাতে কোনো পানি দিব না, কেননা এই মাদার যে মাটিগুলো এখনো স্যাঁতসেঁতে, অর্থাৎ হালকা পরিমাণে রস রয়েছে। এই অবস্থায় পানি দিলে কি হবে, বীজগুলো ফাঙ্গাস লেগে সেই বীজগুলো নষ্ট হয়ে যাবে এবং সেই বীজগুলো থেকে কোনো গাছ বা অঙ্কুরোদ্গম হবে না। আমি এটিকে এই অবস্থায় রেখে দেবো, কিছুদিন পর আপনাদের সামনে ফিরে আসব। তো প্রিয় দর্শক, 15 দিন পর দেখুন প্রতিটা বীজ থেকে খুব সুন্দরভাবে গাছ বেরিয়েছে। মাশাআল্লাহ, গাছগুলিও খুব সুন্দর আছে, সুস্থ সবল আছে, এমনকি গাছগুলো অনেকটা বৃদ্ধি পেয়েছে। যেহেতু এই জায়গাটা উর্বরযুক্ত, কম্পোস্টযুক্ত, যার কারণে গাছগুলো দ্রুত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এবার আমি এই গাছগুলোর চারিপাশে, অর্থাৎ গাছের গোড়ায় যদি আমি সার দিয়ে দিই, তাহলে দেখতে পাওয়া যাবে এই গাছগুলো দ্রুত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, এমনকি ছোট্ট গাছ থেকে আমরা চাল কুমড়া সংগ্রহ করতে পারবো। তো চলুন কি কি সার প্রয়োগ করব, কোন পদ্ধতিতে সার প্রয়োগ করব, সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য প্রথমে একটি পাত্রে 200 মিলিগ্রাম পানি নিয়ে নিতে হবে। আমি 200 মিলিগ্রাম পানি নিয়ে নিচ্ছি। এবার কি করতে হবে, 25 গ্রাম সরিষার খোল, অর্থাৎ মাস্টার কেক, সেই গ্লাসে দিয়ে দিতে হবে, এই যে দেখছেন। এবার সেই খোল দেওয়া পানিটা 6 ঘন্টার জন্য একটি জায়গায় রেখে দিতে হবে। এটি রেখে দিলে ভালোভাবে খোলগুলো পচে যাবে। তো প্রিয় দর্শক, 6 ঘন্টা পর দেখুন খোলগুলো ভালোভাবে পচে গেছে। এবার গাছে এটি দেওয়ার উপযুক্ত। তবে এই খোল আমি ডাইরেক্ট গাছে দিতে পারবো না, গাছে দিলে ক্ষতি হওয়ার পরিমাণ বেড়ে যাবে। এর জন্য আরেকটি পাত্র নিতে হবে এবং সেই পাত্রে 2 লিটার পানি নিয়ে নিতে হবে। আমি একটি পাত্রে 2 লিটার পানি নিয়ে নিচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এবার কি করতে হবে, সেই গ্লাসের খোল
ওই পাত্রে দিয়ে দিতে হবে। দেওয়ার পর কি করতে হবে, ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যেভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর আরো 2 প্রকার সার এই দ্রবণে দিয়ে দিতে হবে। এর জন্য প্রথমে দিতে হবে হাফ চামচ এমওপি অর্থাৎ পটাশ সার। এই সারটি দিলে কি হয়, গাছ দ্রুত পরিমাণে বৃদ্ধি পাবে, এমনকি ছোট্ট গাছে ফুল আসবে, সেই সঙ্গে সঙ্গে গাছে প্রচুর পরিমাণে চাল কুমড়ো ধরবে এবং প্রচুর আমরা চাল কুমড়া সংগ্রহ করতে পারবো। এটিকে দিয়ে ভালোভাবে দ্রবণটিকে নাড়িয়ে নিতে হবে। এরপর দিতে হবে ফসফেট বা ফসফরাস, যেটিকে আমরা ফসফরাস নামে চিনি। এটি দিলে কি হবে, গাছ দ্রুত পরিমাণে বৃদ্ধির পাশাপাশি গাছে ফুল আসার পরিমাণও বেড়ে যাবে, এমনকি শিকড় গজাতে সাহায্য করবে, মাটির সাথে গাছকে ভালোভাবে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করবে। এছাড়াও গাছের যে উপরি অংশটা অর্থাৎ মাটির উপরি অংশটাকে হালকা করে রাখবে এবং বাতাস চলাচল হওয়ার পরিমাণটাও বেড়ে যাবে। এটিকে দিয়ে ভালোভাবে সেই দ্রবণটিকে নাড়িয়ে নিতে হবে। তো প্রিয় দর্শক, দ্রবণটি ভালোভাবে নাড়া হয়ে গেলে গাছে প্রয়োগ করতে হবে। তো কিভাবে আপনারা গাছে প্রয়োগ করবেন, কোন পদ্ধতি দিবেন, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রিয় দর্শক, এটি হচ্ছে আমার সেই মাদা চাল কুমড়ো গাছ লাগানো। এবার আমি এখানেই সার প্রয়োগ করব। তো তবে আমি কিভাবে দেব, গাছের চারিপাশে আমরা সারগুলো দিয়ে দেব, গাছের গোড়ায় এখনো আমরা দেব না, কেননা গাছ এখনো ছোট রয়েছে, গাছ জ্বলে মরে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, যার কারণে গ্লাসের মাধ্যমে গাছের গোড়ার চারিপাশে দিয়ে দেবো এবং মধ্যবর্তী স্থানে দিয়ে দেবো, যেহেতু সেই জায়গাতে কোনো গাছ নেই। তো প্রিয় দর্শক, ঠিক একই রকম ভাবে আপনারা যদি বীজ বপন থেকে শুরু করে গাছে সার দেন, আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা ছোট্ট গাছ থেকে প্রচুর পরিমাণে চাল কুমড়ো সংগ্রহ করতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এই ভিডিওর সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য ধন্যবাদ।